বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীর। একবার ফের আমরা দেখতে চলেছি বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীরের ব্যাটেলটা। জানি গৌতম গম্ভীর মাঠের বাইরে থাকবেন এবং বিরাট কোহলি ভিতরে থাকবেন মাঠের, তাও এগ্রেশনটা একই থাকবে। আপনারা দেখবেন ব্যাঙ্গালোর আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ হয়েছিল, সেখানে কত রোমাঞ্চক ম্যাচ হয়েছিল আর কত ঘেমাঘেমি হয়েছিল, কিন্তু এবারও কলকাতার ডাগআউটে বসে থাকবেন গৌতম গম্ভীর আর ব্যাঙ্গালোর বিরাট কোহলি খেলবেন ব্যাঙ্গালোরে থেকে। এবং আবার সেই দৃশ্য কি দেখা যাবে এই ম্যাচে, তো দেখার বিষয় হলো আবার গৌতম গম্ভীর আর বিরাট কোহলি একটা ম্যাচে আমনে সামনে হবেন। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচ শুরু হতে শুধু একটা দিন বাকি আছে, আর সেই ম্যাচের এক্সাইটমেন্ট খুবই সুন্দর ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটার জন্য সবাই অপেক্ষা করে, সব বছরই এই ম্যাচটাকে পছন্দ করা হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে এই ম্যাচটার জন্য সবাই এক্সাইটমেন্ট থাকে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুটা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, এবং কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স করেছিল, রাসেল ভালো খেলেছিল। কলকাতা শুধু একটাই ম্যাচ খেলেছে, একটাই জিতেছে, কিন্তু দেখার বিষয় হলো 8টা ম্যাচ হয়ে গেছে, হোম টিম ম্যাচ জিতেছে, কিন্তু এই ম্যাচটা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরে, মানে ব্যাঙ্গালোরে ম্যাচটা হবে। তো কলকাতা নাইট রাইডার্স কি সেই রেকর্ডটা কালকে ভাঙতে পারবে না পারবে না, দেখার বিষয় হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশিরভাগই ম্যাচ কলকাতা হারায়, কিন্তু এই ম্যাচটা দেখার বিষয়, কেননা কলকাতার টিম দারুণ লাগছে এই বছর। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা কি বলবো, ওদের ব্যাটিং লাইন আপ সেরকম আমাকে লাগে না, ফর্মে নেই। গ্লেন ম্যাক্সওয়েল এখন পর্যন্ত রান পাননি। তারপর ক্যামেরন গ্রিন, যে 16,50,00,000 টাকায় তাকে ট্রেড করে নিয়েছিল ব্যাঙ্গালোর, সেও এখন পর্যন্ত দুটো ম্যাচে ফ্লপ রয়েছেন, কেউ কিছুই করতে পারেনি। আর তাদের ব্যাটিংয়ে শুধু বিরাট কোহলি রান করেছেন এবং দীনেশ কার্তিক দুটো ম্যাচে রান করেছেন। তো ওভারঅল যদি দেখা যায় তো কলকাতার টিমটা একটু ভারী লাগছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপরে, কিন্তু এটাও ভোলা যাবে না কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠে খেলাটা আছে। আর এখন পর্যন্ত আমরা দেখে আসছি যার মাঠে খেলা সেই শুধু ম্যাচ জিতছে। তো ম্যাচটা দারুণ কঠিন হতে চলেছে কলকাতার জন্য, কেননা কলকাতা আওয়ে ম্যাচ খেলছে, মানে বাইরে ম্যাচ খেলছে। তো কলকাতার জন্য একটা অবশ্যই কঠিন হতে যাবে ম্যাচটা, কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ভালো টিম, আর বিরাট কোহলি তো সেই টিমে আছে। বিরাট কোহলিকে আউট করতে হবে, এবং কলকাতার বোলিংও ভালো আছে। মিচেল স্টার্ক মানছি একটা ম্যাচে মার খেয়েছে, কিন্তু সে বড় বোলার, সে কামব্যাক করতে জানে, সে অবশ্যই ব্যাঙ্গালোরের পিচে কামব্যাক করবে এবং ভালো বল করবে। আমার মনে হয় ও 2-3টা উইকেট এই ম্যাচে অবশ্যই নেবে মিচেল স্টার্ক, আর বলে দেবে কি 24,75,00,000 টাকায় আমাকে কিনেছে, তো আমি তার প্রতিদান আমি এই ম্যাচে দিব, ম্যাচ জিতিয়ে। তো দেখার বিষয় হলো কে এই ম্যাচটা জিতবে। কলকাতা নাইট রাইডার্সের মধ্যে সুনীল নারায়ণকে ওপেনিং করিয়েছিল গৌতম গম্ভীর, এই ম্যাচেও কি সেম কম্বিনেশনের সঙ্গে গৌতম গম্ভীর যাবেন, নাকি ওপেনিংয়ে পরিবর্তন করবেন গৌতম গম্ভীর? আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ফিল সলকে ওপেন করা উচিত। প্রথম ম্যাচে সুনীল নারায়ণ আর ফিল সলকে দিয়ে ওপেন করেছিল গৌতম গম্ভীর, কিন্তু আমার মনে হয় এটা চেঞ্জ করা উচিত গৌতম গম্ভীর, কেননা ভেঙ্কটেশ আইয়ার একটা ভালো ওপেনার, আর তাকে ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে দেওয়া উচিত। নারায়ণকে পরে রেখে দাও, কেননা শ্রেয়স আইয়ার 3 নম্বরে খেলবে, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রমনদীপ সিং, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রাসেল। এই ব্যাটিং লাইন আপটা দারুণ, তাই জন্য বলছি কি সুনীল নারায়ণকে পিছে করাই উচিত, ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ওপেন করানো উচিত হবে কলকাতা নাইট রাইডার্সের, কেননা এই পিচে ভালো খেলতে হবে এবং ভালো রান করতে হবে, 200-র ওপরে রান করতে হবে, তবেই ম্যাচ জিতা যাবে এই মাঠে, কেননা এই মাঠটা খুবই ছোট, চিন্নাস্বামী স্টেডিয়াম। তো এই মাঠে যদি জিততে হয় তো অবশ্যই প্রথমে যদি ব্যাটিং চলে আসে কলকাতার, 200-র ওপরে রান করতে হবে, আর বোলিং যদি আসে তাহলে 190-এর নিচে বোলিংয়ে থামতে হবে ব্যাঙ্গালোরকে। তো ওভারঅল টিম কলকাতার বেশি ভালো লাগছে, কিন্তু হোম ম্যাচে যেহেতু ম্যাচ জিতছে, তো ম্যাচটা আমি কাউকে এগিয়ে রাখবো না, 50-50 রাখবো, কেননা কলকাতা নাইট রাইডার্সের দল বেশি ভালো লাগছে ব্যাঙ্গালোরের থেকে, কেননা ব্যাঙ্গালোরের বিরাট কোহলি আর দীনেশ কার্তিক ছাড়া কেউ ফর্মে নেই, কেউ এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেছে, রান পাননি, ম্যাক্সওয়েলও রান পাননি, ক্যামেরন গ্রিনও রান পাননি। তো কলকাতার রান পেয়েছেন, রাসেল রান পেয়েছেন, রিঙ্কু সিং পেয়েছেন, এবং রমনদীপ সিংও রান পেয়েছেন। তো এরা ওভারঅল কলকাতার টিমটা বেশি ভালো লাগছে ব্যাঙ্গালোরের থেকে। তো দেখা যাক কে জিতে, হোম টিম জিতে নাকি কলকাতা নাইট রাইডার্স সেই রেকর্ডটাকে ভেঙে দেয়।